প্রকৃতি যখন কুয়াশার চাদরে নিজেকে ঢেকে নেয়, আমাদের কাছে তখন শীত মানে উৎসব, ধোঁয়া ওঠা কফি আর উষ্ণ কম্বলের আরাম। কিন্তু এই একই কুয়াশা যখন কারো কারো জন্য অভিশাপ হয়ে নামে, তখন গল্পটা বদলে যায়। ঘড়ির কাঁটা যত ঘোরে, হিমেল হাওয়া ততটাই নিষ্ঠুর হয়ে বিততে থাকে কিছু জীর্ণ শরীরে। ওই দেখুন, মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকা লোকটির দিকে। হাড় কাঁপানো শীতে ওর ঠোঁট দুটো নীল হয়ে গেছে। ঘরে ফেরার সময় এক মুঠো চাল জুটবে কিনা সেই চিন্তায় শরীরের কাঁপুনিটাও সে ভুলে গেছে। ওর কাছে শীত মানে ফ্যাশন নয়, শীত মানে কাজ কমে যাওয়া আর খালি পেটে কুঁকড়ে থাকা এক দীর্ঘ রাত। রাস্তার ওই কোনায় পড়ে থাকা মানুষটিকে কি আমরা মানুষ বলে গণ্য করি? মানসিক ভারসাম্য হারিয়েছে বলে কি তার স্নায়ুগুলো অনুভূতিহীন হয়ে গেছে? এক টুকরো ছেঁড়া চট আর পাতলা প্লাস্টিক, এটাই তার একমাত্র রক্ষা কবচ। সে হয়তো বলতে পারে না তার কষ্ট হচ্ছে, কিন্তু তার পাথর হয়ে যাওয়া চোখ দুটো ঠিকই বিচার চায় এই সভ্য সমাজের কাছে। শীত সবচেয়ে বেশি আঘাত করে যাদের শরীরে শক্তি নেই, বৃদ্ধ বাবা মা, যারা এক টুকরো গরম কাপড়ের অভাবে সারা রাত কুঁজো হয়ে বসে থাকেন। আর সেই সব শিশুরা যাদের শৈশবটা কেড়ে নিচ্ছে এই হাড় হিম করা বাতাস। আমাদের ফেলে দেওয়া পুরনো কাপড়টাও হতে পারত ওদের কাছে পরম পাওয়া। আজ আপনার আলমারিতে হয়তো অপ্রয়োজনীয় অনেক পোশাক পরে আছে। একবার ভেবে দেখুন তো, আপনার এই সামান্য অবহেলায় কি কারো জীবনের শেষ সম্বল হতে পারে না? আজ মানবতার পরিচয় দেওয়ার সময়। আপনার উষ্ণতার ভাগ দিন তাদের, যাদের কাছে বেঁচে থাকাটাই এখন এক কঠিন যুদ্ধ। আসুন, এবারের শীতে কেউ যেন একা না কাঁপে। আপনার সামান্য দয়া কারো জীবনে বসন্ত ফিরিয়ে আনতে পারে। এতক্ষণ ছিলাম আমি রিয়াজ মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা ও সম্পাদনা করেছেন মোহাম্মদ শাহজাহান। আপনারা দেখছেন চ্যানেল আই বাংলা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।